আমরা সিম্পল সাপোর্টেড বিমস উইথ পয়েন্ট লোডের একটা ম্যাথ দেখলাম। এবার আমরা হচ্ছে আরেকটা যদি উদাহরণ দেখি, ওই আরেকটা উদাহরণ দেখে আমরা সিম্পল সাপোর্টেড বিমস উইথ পয়েন্ট লোডের যে আলোচনা এইটা শেষ করব। তো আমাদের যে সিম্পল সাপোর্টেড বিম আছে, সিম্পল সাপোর্টেড বিম হচ্ছে দুই প্রান্তে আমার সাপোর্ট থাকবে। আমি এখানে আর ডিটেল আলোচনায় গেলাম না, আপনারা আগের ভিডিওটা দেখে নিন সিম্পল সাপোর্টেড বিম সংক্রান্ত, ওইখানেও কিছু আলোচনা আছে। তো একটা সাপোর্ট দেওয়া আছে এই প্রান্তে আমার। এবার হচ্ছে পয়েন্ট লোড একটা না, পয়েন্ট লোড হচ্ছে দুইটা। তো একটা পয়েন্ট লোড কাজ করতেছে আমার এক প্রান্ত থেকে 2 মিটার দূরত্বে, দ্যাট ইজ 3 কিলো নিউটন বল এই পয়েন্টে কাজ করতেছে। এটা হচ্ছে 3 কিলো নিউটন বল। আর আরেকটা লোড যেটা, সেটা হচ্ছে যে এই বলটা থেকেও আরো 2 মিটার দূরত্বে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে 6 কিলো নিউটন বল। তো আমার এখানে যে ডিস্টেন্স গুলো সেগুলো আমি একটু লিখে দিই যাতে মনে থাকে অঙ্কের সময়। এটা হচ্ছে সাপোর্ট থেকে 2 মিটার দূরত্বে আছে, আর এইটা হচ্ছে এই পয়েন্ট থেকে আরো 2 মিটার দূরত্বে আছে, আর এই লোডটা এই শেষ সাপোর্ট থেকে 2 মিটার দূরত্বে আছে। অর্থাৎ আমার এই টোটাল বিমটা সেটা হচ্ছে 6 মিটার। তো 6 মিটারের এই বিমের দুইটা পয়েন্টে লোড দেওয়া আছে, দুইটা পয়েন্ট লোড, একটা হচ্ছে 3 কিলো নিউটন, একটা হচ্ছে 6 কিলো নিউটন। তো আমরা জানি যে আমাদের প্রথম কাজ থাকবে রিঅ্যাকশন ফোর্স গুলো বের করা। তো এইখানে দুইটা সাপোর্ট আছে, দুইটা সাপোর্টে দুইটা রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে এই প্রান্তে, এটাকে যদি এ প্রান্ত বলি তাহলে এই রিঅ্যাকশন ফোর্সের নাম দিয়ে দেই আর এ। আর এই প্রান্তটাকে যদি বলি বি, তাহলে এই প্রান্তে যে রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে সেটা হচ্ছে আর বি। ওকে, তাহলে আমার আর এ আর আর বি যে রিঅ্যাকশন ফোর্স, এই দুইটা ফোর্স কাকে কাকে ব্যালেন্স করতেছে? এই 3 কিলো নিউটন আর 6 কিলো নিউটনের যে সমষ্টি, অর্থাৎ টোটাল যে ভার্টিক্যাল ফোর্সটা নিচের দিকে কাজ করতেছে তাকে ব্যালেন্স করতেছে। তাহলে আমরা বলতে পারতেছি আর এ প্লাস আর বি এই দুইটা বলের সমষ্টি হচ্ছে আমার কত? 3 আর 6, দ্যাট ইজ 9 কিলো নিউটন। তাহলে আমরা এটাকে লিখি, এটা হচ্ছে 9 কিলো নিউটন। তো আগের মতোই যে আমার এখানে দুইটা অজানা রাশি, নিশ্চয়ই আরেকটা ইকুয়েশন লাগবে। আমরা বুঝে ফেলছি যে আরেকটা ইকুয়েশন আমাদের বের করতে হবে কিভাবে। আরেকটা ইকুয়েশন বের করতে হলে আমাদের মোমেন্ট ইকুয়েশন বের করতে হবে। তো আমরা আগের মতোই এই এ প্রান্তে আমরা ধরবো যে টোটাল যে মোমেন্ট সেটার সমষ্টি হচ্ছে 0। তার কারণ যদি 0 না হতো তাহলে তো এই পয়েন্টটা ঘুরতো, কিন্তু যেহেতু এই পয়েন্টটা স্থির আছে, তার মানে এই পয়েন্টে যত মোমেন্টই কাজ করুক না কেন তার সমষ্টি আলটিমেটলি 0। তাহলে এই পয়েন্টে মোমেন্টের মান কত? তাহলে 3 কিলো নিউটন বল হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। তাহলে একটা লাঠি যদি নিচের দিকে বল কাজ করে, তাহলে আমরা বুঝতেছি সে ঘূর্ণন কিভাবে দিবে? ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। আর ঘড়ির কাঁটার দিকে যে মোমেন্টটা সেটাকে আমরা ধরতেছি নেগেটিভ। তাহলে এখানে আমরা জানি ফোর্স ইনটু ডিস্টেন্স হচ্ছে মোমেন্ট। তাহলে এই ফোর্সটা কত? 3 কিলো নিউটন। সেটা সাপোর্ট থেকে কত দূরে আছে? 2 মিটার দূরত্বে আছে। তাহলে আমরা বলতেছি যে এখানে যে মোমেন্টের মানটা সেটা কত হবে? মাইনাস হবে, কারণ ঘড়ির কাঁটার দিকে -3 ইন্টু 2, অর্থাৎ এটা ফোর্স ইন্টু ওই ফোর্স থেকে সাপোর্টের ডিস্টেন্স, -3 ইন্টু 2। এইটা হচ্ছে এই 3 কিলো নিউটনের জন্য মোমেন্টটা যেটা কাজ করতেছে। পরবর্তীতে আরেকটা ফোর্স আছে 6 কিলো নিউটন, সেটাও কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। তাহলে সেটাও কি করবে? ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে মোমেন্ট দিবে। যেহেতু ঘড়ির কাঁটার দিকে মোমেন্ট দিবে, তাহলে এই মোমেন্টের মানও কি হবে? নেগেটিভ। তাহলে এটা কত হবে? 6 ইন্টু 4। ওকে, আচ্ছা। তারপরে আমাদের যে ফোর্সটা আছে সেটা হচ্ছে যে রিঅ্যাকশন ফোর্স বি। আর এ ফোর্সটা কেন নিচ্ছি না? কারণ এ পয়েন্ট থেকে আর এ অর্থাৎ রিঅ্যাকশন ফোর্সের ডিস্টেন্স কত? 0। আর আর বি থেকে আমার এ পয়েন্টের ডিস্টেন্সটা কত? এই যে 2 মিটার প্লাস 2 মিটার প্লাস 2 মিটার, অর্থাৎ টোটাল 6 মিটার। আর সেই ক্ষেত্রে ফোর্সটা কিভাবে কাজ করতেছে? আমার যদি বিম এটা হয়, আর বি ফোর্সটা হচ্ছে এরকম। আর আমি এটাকে যেহেতু ছোট করে আঁকছি, এই প্রান্তটাকে আমি সরাসরি এ প্রান্ত বলতেছি। আর মাঝখানের ফোর্স গুলো নিয়ে তো কাজ করা শেষ, ওইগুলো নিয়ে আর চিন্তা করে লাভ নেই। তাহলে এই বি প্রান্ত থেকে এ প্রান্তের দূরত্ব হচ্ছে টোটাল 6 মিটার। তাহলে আমার এই ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে।
আর তার ডিস্টেন্স কত 6 মিটার, তাহলে এর যে মোমেন্ট হবে সেটা কিরকম হবে, ঘড়ির কাঁটার বিপরীতে, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীতে হবে তাই এর মানটা কত হবে প্লাস, আর মান কত হবে এই আরবি ইন্টু 6 অর্থাৎ ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে আমি যদি এটাকে মুছে দেই, তাহলে আমি এখানে এটাকে কত লিখতেছি প্লাস আরবি অর্থাৎ আমার যে ফোর্সটা ইন্টু ওই ফোর্সটার ওই প্রান্ত থেকে এ প্রান্তের যে দূরত্ব দ্যাট ইজ 6। আমরা কি বলছি, এ পয়েন্টে যে মোমেন্ট আছে তার সমষ্টি কত হবে, তার সমষ্টি হবে 0, তাহলে ইকুয়ালস টু 0। ওকে, এবার আমাদের বেসিক ক্যালকুলেশন, আমরা জানি 3 দুগুণ 6 আর 4 6 24, তাহলে এটাও -6, এটা হচ্ছে -24, তার মানে কত দাঁড়াচ্ছে টোটাল মান -6 -24, তার মানে টোটাল হচ্ছে -30। ওকে, আর প্লাস আরবি ইন্টু 6, বা আমি এটাকে বলতে পারতেছি 6 আরবি ইকুয়ালস টু 0। এবার আমরা -30 কে যদি আমার সমীকরণের ডান পাশে নিয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে 6 আরবি ইকুয়ালস টু 30। 6 আরবি অর্থাৎ আমার যে -30টা আছে সেটা আমি কি করতেছি সমীকরণের ডান পাশে নিয়ে যাচ্ছি ইকুয়ালস টু 30। তাহলে আমি এখান থেকে পাচ্ছি কত আরবি এর মান, দ্যাট ইজ আরবি এর মান কত পাচ্ছি, আরবি এর মান পাচ্ছি 30/6 মানে 5। ওকে, তাহলে এই অংশটুকু আমরা মোটামুটি বুঝে ফেলছি যে আমরা রিঅ্যাকশন ফোর্স বি আর বি এর মান পেয়ে গেছি। আমার এখানে অজানা রাশি ছিল দুইটা, একটা হচ্ছে আর এ, একটা হচ্ছে আর বি। আমার এই দুইটা রিঅ্যাকশন ফোর্সে বের করতে হতো, তাহলে আমরা আর বির মান যেহেতু পেয়ে গেছি তাহলে এখন আমার বাকি থাকতেছে কে আর এ। আর বি আর এর যোগফল হচ্ছে 9, আর বির মান যদি 5 হয় তাহলে আর এর মান কত দাঁড়াচ্ছে, আর এর মান দাঁড়াচ্ছে 9 থেকে 5 বাদ অর্থাৎ 4। তাহলে আমরা দুইটা রিঅ্যাকশন ফোর্স জানা দরকার ছিল, দুইটা রিঅ্যাকশন ফোর্সের মানই বের করে ফেললাম, একটা হচ্ছে আর এ এটা, আর আরেকটা হচ্ছে আর বি অর্থাৎ এইটা। এখন আমি বাকি সবগুলোকে মুছে দিই, খালি এই দুইটা মানকে রেখে দিই কারণ আমার এই দুইটা মানই লাগবে। দ্যাট ইজ আর এর মান আমরা পাচ্ছি এই অঙ্কটা থেকে, আর এর মান হচ্ছে কত পেলাম, আর এর মান হচ্ছে 4, সরি আর এর মান হচ্ছে 4 আর আরবির মান হচ্ছে 5। তাহলে আর এর মান হচ্ছে 4 আর আরবির মান হচ্ছে 5। এবার আমরা আগের মতোই আমার এসএফডি বিএমডি তৈরি করব। আমরা একটা কাল্পনিক রেখা ধরে নিব, যে রেখাতে ফোর্স গুলো আছে সবগুলোকে একটা স্থাপন করব। আর এর মান হচ্ছে 4, তাহলে এই উপরের দিকে যে ফোর্সটা কাজ করতেছে সেটার মান হচ্ছে 4। তার থেকে 2 মিটার দূরত্বে যে ফোর্সটা কাজ করতেছে নিচের দিকে সেটার মান হচ্ছে 3। তার থেকে আরো 2 মিটার দূরত্বে যে ফোর্সটা কাজ করতেছে নিচের দিকে তার মান হচ্ছে 6। আর তার থেকে আরো 2 মিটার দূরত্বে যে রিঅ্যাকশনটা পাচ্ছি সেটার মান কত, সেটার মান হচ্ছে 5। এই হচ্ছে আমার টোটাল ফোর্স, এই বিমের উপর কাজ করতেছে যে টোটাল ফোর্স সেটা হচ্ছে এইগুলোই। তাহলে এর দূরত্ব হচ্ছে 2, এর দূরত্ব হচ্ছে 2, এর দূরত্ব হচ্ছে 2। এটা কেন লিখতেছি, কারণ আমার ডায়াগ্রামটা তৈরি করতে সুবিধা হবে এই মানগুলো জানা থাকলে। তাহলে আমরা অর্থাৎ এটা হচ্ছে এবার এসএফডি অর্থাৎ ডায়াগ্রামটা, এর এক্স এক্সিস থাকবে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ বিমের প্রত্যেকটা এক্স বরাবর যে স্থানাঙ্কগুলো, আর ওয়াই এক্সিসে থাকবে শিয়ার ফোর্স। তাহলে আমার এই একেবারে 0 পয়েন্ট অর্থাৎ এই পয়েন্টটাতে ফোর্সের মান কত 4, সেটা পজিটিভ না নেগেটিভ, যেহেতু উপরের দিকে যাচ্ছে মান, আমরা জানি ওয়াই অ্যাক্সিস উপরে পজিটিভ, তাহলে এই পর্যন্ত এটা পজিটিভ, তার মান কত 4, তাহলে এইটা হচ্ছে 4। খুবই ভালো কথা। এরপরে আমরা দেখতেছি যে 2 মিটার পর্যন্ত আর কোনো ফোর্স নাই, অর্থাৎ একদম 0 পয়েন্টে 4 কিলো নিউটন যে ফোর্সটা পাইছি তারপরে আর কোনো ফোর্স নাই। তাহলে যেহেতু ফোর্স নাই তাহলে এটাকে আমি প্যারালাল লাইন দিয়ে ড্র করতেছি যে আর কোনো ফোর্স নাই এখানে 2 কিলো নিউটন পর্যন্ত। এবার আমরা যখন এই 2 মিটার পয়েন্টে চলে আসলাম, সরি 2 কিলো নিউটন বলে ফেলছি, এটা 2 মিটার হবে, 2 মিটার পর্যন্ত আর কোনো ফোর্স নাই,
এই লাইনটাকে আমরা ভূমির সমান্তরাল একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এবার আমরা যখন 2 মিটারে আসছি তখন এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে কত, 3 কিলোনিউটন। এখন 3 কিলোনিউটন কোন দিকে কাজ করতেছে, 3 কিলোনিউটন কাজ করতেছে নিচের দিকে। এখন 4 থেকে আমাকে নামতে হবে কত, 3 কিলোনিউটন। আচ্ছা ঠিক আছে, তাহলে নেমে যাই। 4 থেকে যদি 3 নেমে যাই তাহলে কত আসতেছে, এই পয়েন্টটা দাঁড়াচ্ছে কত, এই পয়েন্টটা দাঁড়াচ্ছে কিন্তু 1, অর্থাৎ এই পয়েন্টে আমার ফোর্সের মান কত, 1 কিলোনিউটন। আবার 2 মিটার জুড়ে কোনো ফোর্স নাই, তাহলে আমি এটাকে আবার কি করব, ওই পার্পল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। এবং তার কোনো ফোর্স নাই, একটা সমান্তরাল রেখা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমি আবার কত ফোর্স অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে 6 কিলোনিউটন। অর্থাৎ আমি এই পয়েন্ট থেকে নিচের দিকে নামবো কত, 6। যদি নিচের দিকে 6 নামি তাহলে কি দাঁড়াচ্ছে, যে আমার এইখানে তো ফোর্স আছে, এই পয়েন্টটা হচ্ছে 1 কিলোনিউটন, রাইট? কারণ এই যে গ্রাফ 4 ছিল, 2 মিটার দূরত্বে গেলাম, 3 নেমে গেছি, এখন আমরা আছি +1 পজিশনে। এখান থেকে আমরা নামবো কত, আরো 6। তাহলে আমরা যদি এখানে 1ই নেমে যাই, 1 নেমে গেলে আসলাম 0-তে, আরো নামতে হবে কত, 5, কারণ নামতে হবে টোটাল 6। তাহলে 1-এ ছিলাম, 1 থেকে 1 নেমে গেলাম, আসলাম 0-তে, আরো নেমে যাব 5। তাহলে আমরা টোটাল নামলাম কত, 6। আর এই যে ওয়াই এক্সিসে এর মানটা কত দাঁড়াচ্ছে, 1 থেকে 6 বাদ দিলে কত থাকতেছে, -5। অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে আমার -5। তাহলে আমি এটা একটু লিখি, যেটা -5। এটা 4 ছিল, এর থেকে 3 ঘর নেমে গেছি, আমরা এখানে আসছি 1 নিয়ে, এখান থেকে আরো 2 মিটার গেছি, 4 থেকে 2 মিটার গেছি। এখন দেখেন যে এই পয়েন্টে যখন আসলাম তখন আমার হলো -5, আবার 2 মিটার জুড়ে কোনো ফোর্স নাই। তাহলে আমরা একে আবার পার্পল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করলাম যে কোনো ফোর্স নাই। আবার ফাইনালি যখন এই শেষ পয়েন্টে চলে আসলাম তখন আমাকে উপরে উঠতে বলতেছে কত, 5। তাহলে আমরা উপরে উঠে যাব এবার 5 পয়েন্ট, তাহলে উপরে উঠে যাচ্ছি 5। ফাইনালি কোথায় শুরু করলাম, কোথায় আসলাম, 0-তে। শুরু করছিলাম কোথায়, 0-তে। একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এই বিমটা ফিক্সড, কাজেই আমার এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম সবসময় 0 থেকে শুরু হয়ে 0-তেই আসবে যখন এটা সিম্পল সাপোর্টেড বিম হয়। ওকে, অর্থাৎ আমার রিঅ্যাকশন ফোর্স আলটিমেটলি কি করবে, এই টোটাল ফোর্সের সমান হবে। এই আমরা প্রথম উপর থেকে উপরে গেলাম 4 কিলোনিউটন, 2 মিটার জুড়ে কোনো বল ছিল না, তারপরে 3 মিটার নিচে নামতে বলছে, নেমে গেছি, 1 কিলোনিউটনে আসছি, তারপর আবার কোনো বল নাই, তাই সমান্তরাল রেখা, তারপর আবার বলছে 6 কিলোমিটার নিচে নেমে যেতে, নেমে আসছি, তারপর আবার কোনো বল ছিল না, তারপর আবার বলছে 5 কিলোনিউটন বল উপরের দিকে চলে গেছে। এই হচ্ছে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা সোজা, তার কারণ হচ্ছে যে আমরা জানি বেন্ডিং মোমেন্ট মানে কি, মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। এখানে ফোর্স আর ডিস্টেন্স দুইটাই দেওয়া আছে। এই যে 4 কিলোনিউটন হচ্ছে ফোর্স আর 2 মিটার। তাহলে আমরা যদি আবারও একটা এক্সিস ড্র করি, সেটা হচ্ছে এই বরাবর একটা এক্সিস, এই বরাবর একটা এক্সিস, তাহলে 4 দুগুণ কত হয়, 8। তাহলে এই পয়েন্ট পর্যন্ত আমার টোটাল ফোর্স কত দাঁড়াচ্ছে, 8 কিলোনিউটন। ওকে, ভালো কথা। আমরা জানি যেহেতু এই ফোর্সটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করতেছে, তাহলে মোমেন্টেও কি হবে, গ্র্যাজুয়ালি ডেভেলপ করবে। তাহলে এই পয়েন্ট পর্যন্ত, এই যে 2 মিটার পয়েন্ট পর্যন্ত একটা আন্দাজ করে ধরে নিছি, এটা একটু বেড়ে গেছে। হ্যাঁ, আমরা যদি বলি যে এই পয়েন্ট পর্যন্ত টোটাল মান কত আছে, 8 কিলোনিউটন, সেটা কতর জন্য, সেটা হচ্ছে এই যে 4 কিলোনিউটন ফোর্সের জন্য। 4 থেকে 4 দুগুণ 8 কিলোনিউটন, এই পয়েন্ট পর্যন্ত আমরা 8 কিলোনিউটন ফোর্স পাইছি। সেই ফোর্সটা কোন দিকে, উপরের দিকে কাজ করতেছে। আমরা জানি যে শিয়ার মোমেন্ট যেটা, সেটা যদি ক্লকওয়াইজ হয় তখন সেটা পজিটিভ শিয়ার মোমেন্ট, অর্থাৎ এই যে এই পয়েন্টে যে মোমেন্টটা কাজ করতেছে, রিঅ্যাকশন মোমেন্ট। এবার আমাদের 2 মিটার যখন দূরত্বে চলে গেলাম, সেখানে একটা বল দেওয়া আছে 3 মিটার, 3 নিউটন, 3 কিলোনিউটন। তো আমাদের উপরের দিকে বল কাজ করতেছিল কত, 4 কিলোনিউটন, আর নিচের দিকে এখন বল কাজ করতেছে কত, 3 কিলোনিউটন। তাহলে টোটাল ফোর্স যদি প্লাস মাইনাস করি, তাহলে উপরে ছিল 4, যেহেতু এই ভদ্রলোক নিচে নামতেছে তাহলে এটা হচ্ছে -3। 4 থেকে -3 বাদ দিলে থাকে কত, 1।
অর্থাৎ টোটাল 1 কিলো নিউটন বল উপরের দিকে কাজ করতেছে, অর্থাৎ এদের ফলাফল হচ্ছে 1 কিলো নিউটন। তাহলে আমি মনে মনে এই +3 যেটা নিচের দিকে কাজ করতেছে এটাকে আমি ধরতে পারি এই টোটাল ফোর্সের কারণে এই দিকে একটা উপরের দিকে ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে তার মান কত +1। তাহলে +1 ফোর্স কাজ করতেছে আরো 2 মিটার পর্যন্ত, 2 মিটার আছে, অর্থাৎ এই প্রান্তে এই +1 এর জন্য মোমেন্ট কত দাঁড়াচ্ছে 1 × 2 মানে আরো 2 কিলো নিউটন। আর আগে কত ছিল 8 কিলো নিউটন, তাহলে আরো বেড়ে যাবে। তাহলে এই পয়েন্টে যখন আসবে, অর্থাৎ এই পয়েন্টটা যখন আসবে আমার মোমেন্ট আরো 2 কিলো নিউটন বাড়বে। এই যে 2 কিলো নিউটন আরো বেড়ে গেছে, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলতেছি 10 কিলো নিউটন। কেন হলো? কারণ আমার 4 কিলো নিউটন তো ছিলই। আমরা যখন 4 কিলো নিউটনের জন্য এই পয়েন্টে টোটাল মোমেন্ট চিন্তা করব, তাহলে এই পর্যন্ত আছে 4 × 4 4 4 16, আবার এখানে 3 2 6, 6 কিলো নিউটন নিচের দিকে কাজ করতেছে, তাহলে 16 থেকে 6 বাদ দিলে হয় 10। বা আমরা এটাকে চিন্তা করতে পারি 4 আর 3 এর যে মিলিত ফলাফল সেটা আলটিমেটলি হয়ে যাচ্ছে 1। আমরা টোটাল 8 কিলো নিউটনে তো ছিলামই, যখন আরো 1 কিলো নিউটন আসলো সেটা 1 × 2 আরো 2 কিলো নিউটন অ্যাড করে দিছে। এরপরেরটা সোজা, তার কারণ হচ্ছে যে আমরা বুঝতেছি যে এইবার আমার হচ্ছে এই মোমেন্টটা নিচের দিকে যাবে। কেন? কারণ হচ্ছে যে আমার তো টোটাল এখানে যেমন ফোর্স 0 থেকে শুরু হয়ে 0-তে আসছে, আমার মোমেন্টের ক্ষেত্রেও তাই হবে। তা এখন আমরা দেখি যে আমার এই পয়েন্টে 4 কিলো নিউটনের জন্য টোটাল মোমেন্ট কত দাঁড়াচ্ছে 4 × 6। তাহলে এটাকে আমি লিখি, টোটাল মোমেন্ট দাঁড়াচ্ছে 4 কিলো নিউটনের জন্য 4 × 6, সেটার মান কত 24, রাইট? এবার এই পয়েন্টের জন্য, এটা তো আমি নিজে মনে মনে ধরে নিয়েছি, এটা বাদ, যে 3 এর জন্য এই পয়েন্টে মোমেন্ট কত দাঁড়াচ্ছে 3, এই ফোর্সটা থেকে এর দূরত্ব হচ্ছে 4, তাহলে 3 4 12, কিন্তু সেই 12টা কোন দিকে 24 যেদিকে তার বিপরীতে, তাহলে আমি এটাকে বলতে পারতেছি -12। কেন? কারণ ওই যে 24 যেদিকে তার বিপরীত দিকে কাজ করতেছে, এটা যদি উপরের দিকে যায় আর এই ফোর্সটা যেহেতু নিচে, তাহলে এর মানটাও নিচের দিকে হবে। আবার এই পয়েন্টে যখন আসতেছি অর্থাৎ 6 কিলো নিউটন, 6 কিলো নিউটন থেকে এই সাপোর্টের দূরত্ব কত 2 মিটার, তাহলে কত দাঁড়াচ্ছে 6 2 আরো 12 মোমেন্টের মান। এখন এই সবগুলোকে যদি যোগ করে দিই, তাহলে ফাইনালি এই পয়েন্টে আমার মোমেন্টের মান কত আসতেছে 24 -12 -12, টোটাল মান আসতেছে 0, অর্থাৎ এই পয়েন্টে আমার মোমেন্ট কত হবে 0। তাহলে এই ব্যাপারটা থেকেই আমরা বলতে পারতেছি যে আমার এই যে এই পয়েন্টটা কোনো কিছুই আর চিন্তা করা লাগবে না, এই পয়েন্টটা যেটা আছে সেই পয়েন্টে মোমেন্টের মান হবে 0। তাহলে এটা জাস্ট গ্র্যাজুয়ালি 0 হয়ে যাবে। এটা হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ওকে, তো আমরা একটা সংজ্ঞা শিখছিলাম, সেটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন মানে যেই পয়েন্টে শিয়ার ফোর্সের মান 0 কিন্তু বেন্ডিং মোমেন্টের মান ম্যাক্সিমাম, সেটাকে আমরা বলতেছি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন। এই যে এই পয়েন্টে আমার শিয়ার ফোর্স টোটাল 0, আর এই পয়েন্টে আমার শিয়ার ফোর্স অর্থাৎ বেন্ডিং মোমেন্ট এটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এই পয়েন্টটা কিন্তু আমার পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন। তো নেক্সট দিন আমরা হচ্ছে যে ক্যান্টিলিভারের যে ম্যাথগুলো আছে সেগুলো দেখব। ওকে, বের করতে হয় ফোর্স ইনটু ডিসটেন্স। যেই পয়েন্টে মোমেন্ট বের করব, যেই পয়েন্ট থেকে ফোর্স আছে সেই ফোর্স থেকে যেই পয়েন্টে মোমেন্ট বের করব তার ডিসটেন্সটাকে দিয়ে গুণ করে দিব ফোর্সকে। তাহলে আমরা বলতেছি সামেশন অফ m ইকুয়ালস টু 0। ভালো কথা। তাহলে এবার আমরা দেখি যে এখানে আমরা যদি বলি যে এ পয়েন্টে যে মোমেন্ট সেটা 0 টোটাল, অর্থাৎ এ পয়েন্টে কোনো ঘূর্ণন হচ্ছে না। এই বিমটা তো আসলে এই দুইটা সাপোর্টের উপর ফিক্সড আছে, কোনো ঘোরাঘুরির কাজ নেই। তার মানে আমি বলতে পারতেছি যে এ পয়েন্টে যত মোমেন্ট কাজ করতেছে তার মান আসলে শেষ পর্যন্ত 0। তাহলে আমি এখানে লিখি সামেশন অফ এম এ, অর্থাৎ এ পয়েন্টে যে ফোর্স গুলো কাজ করতেছে সেটা ইকুয়ালস টু 0। এবার আমরা দেখি যে এ পয়েন্টে কি কি ফোর্স আছে। যেহেতু রিঅ্যাকশন ফোর্সটা এ পয়েন্টেই কাজ করতেছে, আমরা যদি এর মোমেন্ট বের করতে চাই পারবো না, কারণ ডিস্টেন্সটা কত, এ পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে 0, আলটিমেটলি এটা 0 হয়ে যাবে। তাহলে আমার এই আর এর যে ক্যালকুলেশন সেটা এ পয়েন্টের জন্য আমার করতে হবে না। তাহলে আমাকে কোন ক্যালকুলেশনটা করতে হবে, আমাকে ক্যালকুলেশন করতে হবে 10 কিলো নিউটনের জন্য।
তাহলে আমরা যদি দেখি যে এখানে কি কি হচ্ছে, একটা ফোর্স 10 কিলোনিউটন ফোর্স, সেটা নিচের দিকে অ্যাপ্লাই করতেছি। তাহলে আমরা যদি একটা লাঠির উপর নিচের দিকে বল প্রয়োগ করি, তাহলে লাঠিটা কি করবে? লাঠিটা তো এই বরাবর ঘোরা শুরু করবে, রাইট? অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। লাঠিতে এক প্রান্তে বল প্রয়োগ করলে এই প্রান্তে আমরা যে ঘূর্ণনটা পাবো সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এইখানে যে আমার ফোর্স ছিল সেটা হচ্ছে 10 কিলো নিউটন, আর এই প্রান্ত থেকে একদম এই প্রান্ত পর্যন্ত যে দূরত্বটা সেটা কত? 2 মিটার। আমরা জানি মোমেন্ট সমান সমান ফোর্স ইন্টু ডিস্টেন্স, এফ ইন্টু আর। তাহলে আমার এখানে এই পয়েন্টে যে মোমেন্টটা 10 কিলো নিউটনের জন্য সেটা কত হবে? 10 ইন্টু এই দূরত্বটা, দ্যাট ইজ আরো 2, রাইট? তাহলে আমরা এটা এখন হচ্ছে যে এটা তো আমি ভেঙে ভেঙে দেখালাম, এটা আমি সরাসরি লিখে ফেলি যে তাহলে আমার একটা মোমেন্ট হচ্ছে ক্লকওয়াইজ কাজ করতেছে, যেহেতু ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা ধরবো নেগেটিভ, এইদিকে এই ডিরেকশনে যে মোমেন্টটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা একে বলতেছি এটা হচ্ছে -10 ইন্টু 2, অর্থাৎ ওই যে ফোর্স ইন্টু ডিস্টেন্স, এই যে 10 কিলোনিউটন যেই পয়েন্টে অ্যাপ্লাই হয়েছে সেখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে 2। তাহলে এইটা গেল, কিন্তু আরো একটা ফোর্স আছে সেটা হচ্ছে কত? আর বি, তাই না? এখন আর বির মান তো আমরা জানি না, কিন্তু যদি জানতাম তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে আমরা দেখতে পেতাম যে আর বি এই যে ফোর্সটা সেটা হচ্ছে এই কোণাতে কাজ করতেছে, দ্যাট ইজ আর বি, এবং এই পয়েন্ট থেকে বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দূরত্ব কত? 2 + 2 অর্থাৎ 4 মিটার। এ এটা এই পয়েন্টটা হচ্ছে এ। 10 কিলোনিউটন নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, 10 কিলোনিউটনের কাজ শেষ। এখন আমরা আর বির জন্য মোমেন্ট বের করতেছি। তাহলে আমার যে মোমেন্টের সূত্রটা ছিল সেটা কি ছিল? মোমেন্ট সমান সমান ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে এখানে আর বির মানটা কত? আর বির মান আমরা জানি না, তাহলে আর বির মানটা আর বি হিসাবে রেখে দিই। আর ডিস্টেন্সটা কত? 4, তাহলে আর বি ইন্টু 4 হবে। এখন আমরা বলছিলাম ঘড়ির কাঁটার দিকে যে মোমেন্টটা হবে সেটা হচ্ছে নেগেটিভ, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে যেটা হবে সেটা কি হবে? পজিটিভ। এখন আমার এখানে দেখি ঘড়ির কাঁটার দিকে আছে না বিপরীতে আছে। আমরা যদি এই লাঠিটাকে উপরের দিকে ধাক্কা দেই, তাহলে এর উপরে এই প্রান্তে যে ঘূর্ণনটা তৈরি হবে সেটা কোন দিকে কাজ করতেছে? সেটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে কাজ করতেছে। তাহলে আমরা বলতেছি এই মোমেন্টটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা এই মানটাকে কি লিখবো? পজিটিভ আকারে লিখবো। কিন্তু এটা তো টোটালটা যোগ করতেছি যে এ পয়েন্টে টোটাল মোমেন্ট কাজ করতেছে কত। তাহলে আমরা কি করব? এখানে প্লাস, প্লাস কেন? যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আর বি ইন্টু 4, রাইট? আর কোনো মোমেন্ট আছে? নাই, কিন্তু আর সব ফোর্স নিয়ে কাজ করা হয়ে গেছে। 10 কিলোনিউটন নিয়ে কাজ করছি, আর বি নিয়ে কাজ করছি, আর এ নিয়ে কাজ করি নাই, কারণ এ পয়েন্ট থেকে এই ফোর্সের ডিস্টেন্সটা 0, এটা আলটিমেটলি 0 হয়ে যাবে, তাহলে ওটা বাদ। আমরা বলছিলাম এই পয়েন্টে মোমেন্টের সমষ্টি কত? 0, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর বি ইন্টু 4 বা 4 আর বি ইকুয়ালস টু কত হবে? এই যে -10 ইন্টু 2 কত? -20। এটা সমীকরণের ডান পাশে চলে গেলে কত হবে? +20। তাহলে এখান থেকে আমরা কিন্তু আর বি এর মানটা পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ আর বি সমান সমান কত আসতেছে? আর বি সমান সমান আসতেছে 5। তাহলে আমরা কিন্তু এই যে প্রথম ইকুয়েশনে আর বির মান পেয়ে গেছি। আর বির মান যদি 5 হয় তাহলে আর এর মানটা কত হবে? আর এর মানও কিন্তু হবে কত? 5। তাহলে আমাদের যেই দুইটা অজানা রাশি ছিল, অর্থাৎ দুইটা ফোর্সের মান আমার অজানা ছিল, সেই দুইটা ফোর্সের মান আমরা বের করে ফেলছি। তাহলে এই অঙ্কগুলোতে যেটা অ্যাকচুয়ালি করতে হয় সেটা অ্যাকচুয়ালি এই রিঅ্যাকশন ফোর্স গুলোর মানই অজানা থাকে, ওই প্রত্যেকটা পয়েন্টে রিঅ্যাকশন ফোর্সের মান বের করতে হয়। তাহলে আমি এই অংশটুকু মুছে দেই। আমার টার্গেট কিন্তু রিঅ্যাকশন ফোর্স বের করা না, আমার টার্গেট হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করা, এসএফডি আর বিএমডি বের করা।
আর এসএফডি বিএমডি বের করতে হলে আমার কি লাগবে, প্রত্যেকটা পয়েন্টে ফোর্স লাগবে। যেহেতু আমার অ্যাপ্লাইড ফোর্সের মানটা জানা 10 কিলো নিউটন, কিন্তু এই যে এ পয়েন্ট আর বি পয়েন্টে যে রিয়াকশন ফোর্স সেটার মান অজানা, সে কারণে আমার রিয়াকশন ফোর্সের মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওই ফোর্স ইকুইলিব্রিয়াম আর হচ্ছে মোমেন্ট ইকুইলিব্রিয়াম দিয়ে আর এর মান আর আর বির মান বের করলাম। দুইটার মানই কত দাঁড়াইছে, দুইটার মানই দাঁড়াচ্ছে 5, এটাও 5 আর এটাও 5। ওকে, তাহলে আমার প্রত্যেকটা পয়েন্টে ফোর্স জানি। এবার আমি এটাকে কাল্পনিক একটা চিত্র দিয়ে রিপ্লেস করি। কাল্পনিক চিত্র মানে এই চিত্রটা খাতায় আঁকা লাগবে না, কিন্তু মনে মনে চিন্তা করব তাহলে আমার কোথায় কত ফোর্স কাজ করতেছে। এই এ পয়েন্টে ফোর্স কাজ করতেছে 5, এই এর থেকে 2 মিটার দূরত্বে এই পয়েন্টটাতে আমার ফোর্স কাজ করতেছে 10, আর সেইখান থেকে 2 মিটার দূরত্বে আরো 2 মিটার দূরত্বে যে সাপোর্ট আছে সেও কতটুকু ফোর্স রিয়াক্ট করতেছে, সেটাও হচ্ছে 5। তাহলে এবার আমরা ডায়াগ্রাম তৈরি করব। ডায়াগ্রামটা কিসের? শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে আমরা এই বরাবর আরো একটা দাগ টেনে দিই, এটা হচ্ছে গ্রাফের জন্য। তাহলে এই যে 5 বরাবর ফোর্সটা আছে সেখানে যদি একটু ডট ডট দিয়ে নিই, যে ধরে নেই যে ঠিক এই বরাবর আমার 5 ফোর্সটা কাজ করতেছে এই পয়েন্টে। এই পয়েন্টে এই ফোর্সের ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। তাহলে আমার এই ঠিক এই পয়েন্টে ফোর্স বেড়ে যাচ্ছে কত? 5। তাহলে এটা তো একটা ডায়াগ্রাম, রাইট? এটা তো একটা গ্রাফ। আমরা যদি এটাকে মূল বিন্দু ধরি, সে আমরা যদি একটু গ্রাফেই দেখতে চাই জিনিসটাকে, যে এটা হচ্ছে এই বরাবর থাকবে ফোর্স আর এই বরাবর থাকবে ডিস্টেন্স। তো আমার এই প্রথম 0 পয়েন্টেই ফোর্সের মান কত? 5। তাহলে এইটা এই পর্যন্ত হচ্ছে 5। এরপরে কি আর কোনো ফোর্স আছে? নাই। তাহলে যেহেতু ফোর্স নাই, তাহলে আমি বলতেছি এই পর্যন্ত আর কোনো ফোর্স নাই। এই পর্যন্ত আমরা এরকম একটা পার্পল লাইন দিয়ে ড্র করে দিলাম। এখন যখন আবার ঠিক এই পয়েন্টে চলে আসছি, এই যে 2 মিটারের যে পয়েন্টটা, সেটাতে যখন চলে আসছি, সে এটা হচ্ছে আমার 2 মিটারের সেই পয়েন্টটা। এই পয়েন্টে আমি কত ফোর্স অ্যাপ্লাই করছি? 10 কিলো নিউটন। সেটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। তাহলে এটা যদি একটা গ্রাফ হয়, তাহলে এই +5 থেকে আমাকে কোথায় আসতে হবে? আরো 10 ঘর নিচে। তাহলে 5 ঘর নিচে আসলে আমরা চলে আসি এই পয়েন্টে। আর যদি 10 ঘর নিচে চলে আসি তাহলে আসতেছি আমরা এই পয়েন্টে, দ্যাট ইজ এই পয়েন্টটা। তাহলে আমরা কি করব? এখান থেকে নিচে নেমে গেছি, সেটা হচ্ছে 10 ঘর নিচে নেমে গেছি। এখানে মান কত দাঁড়াচ্ছে? -5। আর উপরে আমার মানটা কত ছিল? +5। ওকে, তারপরে আমার কি আর কোনো ফোর্স অ্যাপ্লাই করা আছে? নাই। তারপরে আবার ফোর্স আছে কোথায়? এই প্রান্তে। তাহলে সেই প্রান্তটাতে চলে যাই, এই যে এই প্রান্তটাতে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে ধরি এইখানে গ্রাফে। এই পর্যন্ত যেহেতু কোনো ফোর্স নাই, তাহলে আমরা আবার একটা পার্পল লাইন দিয়ে একটা সোজা দাগ টানিয়ে দিই, যে এই পর্যন্ত আমার আর কোনো কিছু নাই। এরপরে আমার ফোর্স কত আছে? 5 নিউটন ফোর্স আছে, 5 কিলো নিউটন ফোর্স আছে। সেটা কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে। অর্থাৎ উপরের দিকে আমার 5 ঘর যাইতে হবে। তো আমরা আছি -5-এ। যদি উপরের দিকে 5 ঘর যাই, তাহলে আমরা কোথায় পৌঁছায় যাব? আমরা পৌঁছায় যাব এই লাইনটাতে। আর কোথাও যাব? যাব না কিন্তু। এই পর্যন্তই আমার ডায়াগ্রাম আঁকা শেষ। তাহলে এই যে ডায়াগ্রামটা, একে আমরা বলতেছি শিয়ার ফোর্স ডায়াগ্রাম বা SFD, শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ওকে, এবার পরবর্তী যে ডায়াগ্রামটা আছে সেটা কিসের ডায়াগ্রাম? সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, দ্যাট ইজ BMD, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন আমরা মোমেন্ট বের করছিলাম কিভাবে? ফোর্স ইনটু ডিস্টেন্স। তাহলে আমার এই দেখেন এখানে ফোর্স কত? 5। আর এখানে আমার ডিস্টেন্স কত? এক্স অক্ষ বরাবর এটা তো 2 মিটার দূরত্বে 10 নিউটন বল অ্যাপ্লাই করছি, রাইট? এই যে 5 নিউটন রিঅ্যাকশন ফোর্স, এখান থেকে 2 মিটার দূরত্বে আমরা আমাদের ফোর্সটাকে অ্যাপ্লাই করছি এই পয়েন্টে। এই যে তাহলে 2 মিটার দূরত্বে নেমে গেল।
আবার এখান থেকে 2 মিটার দূরত্বে আমরা আরো একটা রিঅ্যাকশন ফোর্স পেয়েছি যেটা উপরের দিকে, সেটা হচ্ছে 5 নিউটন। তাহলে এটাও 2 মিটার। তাহলে আমরা জানি যে মোমেন্ট সমান সমান ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে এখানে আমার ফোর্সের মান কত? 5। আর ডিসটেন্সের মান কত? 5 দুগুণ 10। 10 মানটা কি পজিটিভ না নেগেটিভ? 10 এর মানটা কিন্তু পজিটিভ। তাহলে 10 কিলো নিউটন মিটার এটা হচ্ছে আমার মোমেন্টের মান। তাহলে আমরা আবার যেহেতু এটা একটা গ্রাফ মনে করি নেই, আমরা আবার একটা মূলবিন্দু ধরে নেই। এটা হচ্ছে আমার এক্স এই বরাবর, আর এটা হচ্ছে আমার মূল বিন্দু। এখানে আমার একটা এক্সিস টেনে দিই। এই এক্সিসে কার মান বসবে? এই এক্সিসে বসবে মোমেন্টের মান, যেহেতু এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, অর্থাৎ মোমেন্টের মান বসবে। আর মোমেন্ট সমান সমান আমরা কি জানি? ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে ফোর্সের মান হচ্ছে 5 আর ডিসটেন্সের মান 2। 5 দুগুণ 10। তাহলে এই পয়েন্ট পর্যন্ত অর্থাৎ 2 মিটার পর্যন্ত আমার যে মোমেন্টের মান সেটা হচ্ছে 10 কিলো নিউটন মিটার। ওকে, তাহলে এটা বাড়তেছে কি? এটা কিন্তু প্রত্যেকটা অংশেই আমার এই মোমেন্ট আস্তে আস্তে বাড়তেছে। অর্থাৎ আমার যদি এই ফোর্সটা এখানে হইতো তাহলে কিন্তু আর 10 হতো না, তার চেয়ে কম হইতো, রাইট? তার মানে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বেড়ে এই পয়েন্ট পর্যন্ত আমার 10 কিলো নিউটন মিটার হয়েছে। তাহলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে মূল বিন্দু থেকে শুরু হবে একটা গ্রাফ, যেটা গ্র্যাজুয়ালি বেড়ে এই যে এই পর্যন্ত এসে 10 কিলো নিউটন মিটার যখন হয়ে গেল তখন তার কাজ শেষ, অর্থাৎ থেমে যাবে, আর বাড়বে না। এবার আমরা দেখি যে আমার এই যে এই পয়েন্টে আর একটাই লোড অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হচ্ছে 10 কিলো নিউটন, রাইট? এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে আপনার বল আছে 5 আর উপরের পয়েন্টে বল আছে নিচের দিকে 10, অর্থাৎ রিঅ্যাকশন ফোর্স উপরের দিকে 5 নিউটন কাজ করতেছে আর 2 মিটার দূরত্বে যে বলটা আমার অ্যাপ্লাই করা আছে সেটা হচ্ছে 10 কিলো নিউটন। তাহলে এই যে 2 মিটার যে পয়েন্টটা, এই পয়েন্টে আমার টোটাল ফোর্স আছে কত? টোটাল ফোর্স আছে কিন্তু এই যে নিচের দিকে -5, রাইট? -5 নিউটন ফোর্স কাজ করতেছে। কারণ খুবই সহজ ব্যাপার যে আমি নিচের দিকে 10 নিউটন বল দিচ্ছি আর ঠিক এই বরাবর উপরের দিকে বল দিচ্ছি 5 নিউটন বল। তাহলে টোটাল ফোর্স কাজ করবে কোন দিকে? নিচের দিকে, কারণ নিচের দিকে বলের মানটা বেশি। আর তাহলে আমার টোটাল কি হবে? দুইটা যোগ বিয়োগ করে আমরা পাবো 5 নিউটন বল বা 5 কিলো নিউটন বল। তাহলে সেই 5 কিলো নিউটন বল হচ্ছে এই যে এইটা। আবার এখান থেকেও 2 মিটার দূরত্বে আমার এই পয়েন্টে মোমেন্টের মান কত হবে? তাহলে আস্তে আস্তে এই পয়েন্টে তার জন্য 10 কিলো নিউটন বলই ছিল, তারপরে আস্তে আস্তে সেটা কমতে কমতে কততে গিয়ে পৌঁছেছে? 0 পয়েন্টে পৌঁছে গেছে, অর্থাৎ এই পয়েন্টে এসে স্থির হয়ে গেছে। তাহলে আমার 10 কিলো নিউটন বল থেকে, যেহেতু এই ফোর্সটা নিচের দিকে কাজ করতেছে, এবার আর আমার গ্রাফ উপরের দিকে যাবে না, গ্রাফ যাবে নিচের দিকে। 10 কিলো নিউটন বল থেকে আস্তে আস্তে কমে এই পয়েন্টে এসে 0 হয়ে যাবে, রাইট? কেন? কারণ এটা হচ্ছে আমার মাইনাস ফোর্স, যেটা নিচের দিকে কাজ করতেছে। যদি এটা প্লাস ফোর্স হতো তাহলে কিন্তু আমার উপরের দিকে চলে যেত, যেহেতু তা নয়। তাহলে আমরা বলতেছি এখানে -5 দুগুণ কত? -10। তাহলে উপরে ছিল 10 আর নিচে আছে -10। তাহলে 10 আর 10 কত হয়? +10 আর -10 0। আলটিমেটলি আমরা এই পয়েন্টে যে বেন্ডিং মোমেন্টটা পাচ্ছি সেটার মান কত দাঁড়াচ্ছে? সেটার মান কিন্তু দাঁড়াচ্ছে 0। তো প্রথম অঙ্ক হওয়ার কারণে আমি একটু লেন্দি ভাবে আলোচনা করলাম, যাতে আপনাদের কোনো পয়েন্টে বুঝতে সমস্যা না থাকে। তো আমরা এইভাবে সিম্পল সাপোর্টেড বিমের ক্ষেত্রে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের